বাঁশঝাড়ের ভেতর থেকে 23 দিন ধরে নিখোঁজ হয়ে যাওয়া এক ব্যক্তির কঙ্কাল অবস্থায় মৃতদেহ উদ্ধার হওয়াকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো। ঘটনাটি নদিয়ার শান্তিপুর থানা এলাকার ফুলিয়া লালমাঠ ডাঙ্গাপাড়া এলাকার ঘটনা। জানা যায় ওই এলাকার বাসিন্দা কার্তিক বিশ্বাস, বয়স 57, গত 23 দিন আগে বাড়ি থেকে হঠাৎই নিখোঁজ হয়ে যায়। এরপরে খোঁজাখুঁজি শুরু করে পরিবারের লোকজন। বেশ কয়েকদিন খোঁজাখুঁজি করলে ওই ব্যক্তির সন্ধান না মেলায় শান্তিপুর থানায় একটি লিখিত অভিযোগ করে পরিবারের লোকজন। সোমবার বেলা 1:30 নাগাদ ডাঙ্গাপাড়া এলাকার একটি বাঁশঝাড়ে বাঁশ কাটতে গিয়েছিলেন এলাকারই এক যুবক। বাঁশঝাড়ের নিচে লক্ষ্য করছে কঙ্কাল অবস্থায় এক ব্যক্তির মৃতদেহ পড়ে রয়েছে। জানা যায় নিহতই ঘটনাস্থলে ছুটে আসে এলাকার মানুষজন। জানা যায় ওই ব্যক্তি তখন বাড়ি থেকে নিখোঁজ হয়ে যায়, তখন একটি লুঙ্গি আর একটি গামছার সাথে ছিল। সেই দেখেই কঙ্কাল অবস্থায় মৃত ব্যক্তির পরিচয় জানতে পারে পরিবারের লোকজন। খবর দেওয়া হয় শান্তিপুর থানায়। ঘটনাস্থলে শান্তিপুর থানার পুলিশ পৌঁছে কঙ্কাল অবস্থায় মৃতদেহটি উদ্ধার করে। স্বভাবতই 23 দিন ধরে নিখোঁজ হয়ে যাওয়া ব্যক্তির কঙ্কাল অবস্থায় মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। পাশাপাশি পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। যদিও কোনো রকম সন্দেহের চোখে দেখছে না পরিবারের লোকজন। পরিবারের দাবি, মাঝে মধ্যেই বাঁশঝাড়ে বাঁশ কাটতে যেতেন কার্তিক বিশ্বাস। হয়তো বাড়ি থেকে চলে যাওয়ার পরে বাঁশঝাড়েই তার মৃত্যু হওয়াতে কেউ বুঝতে পারেনি। তবে এহেন ঘটনায় এলাকায় নেমেছে ব্যাপক চাঞ্চল্য। আর কিভাবে এই মৃত্যু তা খতিয়ে দেখছে শান্তিপুর থানার পুলিশ। কতদিন আগে মিসিং হয়ে গেছিল? গত জন্মাষ্টমীর দিন মিসিং হয়েছিল। আমরা থানায় ডায়েরি করে যাই, মিসিং ডায়েরি করে যাই। তারপরে আমরা দুদিন এসে থানাতে খোঁজ নিই এবং না পাই। আজকে বেলা 1টার সময় পাই। কোথায় দেখতে পেয়েছেন? কোথায় আমরা দেখতে পেয়েছি আমাদেরই সাইডে বাঁশবাগান পাড়াতে, বাঁশবাগানের ভিতরে। কি দেখলেন? কি অবস্থা দেখলেন? কঙ্কাল অবস্থায় ছিল। 23 দিন নিখোঁজ থাকার পর আজকে বাঁশঝাড় তলা থেকে কিন্তু কঙ্কাল অবস্থায় দেখা গেছে। পুলিশকে ফোন করেছিলেন? হ্যাঁ, মৃতদেহ উদ্ধার হয়েছে। উদ্ধার হয়েছে। আচ্ছা, কি মনে করছেন, মানে যে বাড়ির লাগোয়ায় যে বাঁশঝাড়ে 23 দিন নিখোঁজ থাকার পর বাড়ির বাঁশঝাড়ের থেকেই কঙ্কাল অবস্থায় পাওয়া গেল, কোথাও কি কিছু মনে করছেন আপনারা? না, আমরা কোনো সন্দেহ টন্দেহ করছি না। আচ্ছা, ওনার নাম কি ছিল? ওনার নাম কার্তিক বিশ্বাস। বয়স কত? 57 বছর। কোন এলাকাটা কোথায়? আমার নবলা গ্রাম পঞ্চায়েত, লালমাঠ গ্রাম। তা এই যে 23 দিন ধরে নিখোঁজ ছিল, খোঁজাখুঁজি করেছিলেন? আমরা বহুত জায়গায় যে যেখানে বলেছে আমরা গিয়েছি, খুঁজেছি এবং থানাতেও আমরা দুদিন এসেছি, এসে খোঁজ করেছি এবং একটা গোবিন্দপুরে একটা লাশ পাওয়া গিয়েছিল রাস্তার ধারে, সেটাকে আমরা খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আসি এবং এখান থেকে আমরা দেখি, আমাদের দেখাই, বললেন, আমরা বলি না এটা আমাদের না, শনাক্ত করতে আসি, এটা আমাদের দেহ না। আজকে কিভাবে চিনতে পারলেন যে কঙ্কাল অবস্থা তো উদ্ধার হয়েছে? ওনার লুঙ্গি আর হলো গামছাটা দেখি। মানে ওনার যখন বাড়ি থেকে চলে গেছিলেন বৌমা প্রথমে বলে এটাই আমাদের। আচ্ছা, লুঙ্গি আর গামছা থেকে প্রমাণ করতে পেরেছেন, তাই তো? কি বলবেন এই বিষয় নিয়ে? আমাদের কোনো বক্তব্য নেই। আপনি কে হন? আমি প্রতিবেশী। আপনার নাম? আমার নাম রাধু দেওয়ান। কিছুটা দূরে একটা বাঁশবাগানের ভিতরে। বাড়ি থেকে কতটা দূরে? কিছুটা দূরে, অনেকটাই দূরে। আচ্ছা, এই যে 23 দিন ধরে নিখোঁজ ছিল, খোঁজাখুঁজি করেছিলেন আপনারা? হ্যাঁ। আচ্ছা, তার মধ্যে পাননি আপনারা? সন্ধান পাননি? না, পাইনি। তাহলে আজকে কিভাবে লক্ষ্য করলেন বাঁশঝাড়ের তলে পড়ে রয়েছে? আজকে হঠাৎ বাঁশঝাড়ের ভেতরে আমাদের পাড়ারই একজনের বাঁশঝাড় ছিল, বাঁশ কাটতে গেছিল দরকারের জন্য। যে দেখে সেখানে একটা মাথা পড়ে আছে আর কিছু হাড় পড়ে আছে, মানে কঙ্কাল অবস্থায় পাওয়া গেছে। কঙ্কাল অবস্থা। তা কি করে চিহ্নিতকরণ করলেন যেটা আপনাদের বাবা? লুঙ্গি আর গামছা দেখে পরনে ছিল, পড়েছিল সাইডে, ওইটা দেখে একটা আনুমানিক আইডিয়া করছে এটা হতে পারে। আচ্ছা, কি নাম বাবার? কার্তিক বিশ্বাস। বয়স কত হবে? 56। আচ্ছা, তা এই কোনো রকম সন্দেহ হচ্ছে যে মানে কি হতে পারে ঘটনা? সন্দেহ হচ্ছে কিছু? না, এখন তো কিছু বলা যাচ্ছে না। কি? আচ্ছা, পুলিশকে ফোন করেছিলেন? হ্যাঁ, পুলিশকে ফোন করেছিলাম, তো ওনারা গেছিল ওখানে, বডি নিয়ে এসছে এখন। পরিবারে কে কে আছে আপনাদের? মা আছে, স্ত্রী আছে, মেয়ে আছে, একটা বোন আছে বিবাহিত। আচ্ছা, বাবা হঠাৎ করে বাড়ি থেকে কেন চলে গেল কিছু জানতে পেরেছিলেন? না, হঠাৎই কি বাড়ি থেকে চলে গেছিল? 23 দিন পর আজকে এই কঙ্কাল অবস্থায় মৃতদেহ পাওয়া গেল, মানে কি বলবেন এই বিষয় নিয়ে আজকে? কি বলবো? আপনি কে হন? ছেলে। আপনার নাম? কমল বিশ্বাস। শান্তিপুর থেকে রূপম রায়ের রিপোর্ট, অবতক খবর।